হযরত ওমর ফারুক এত বড় আসামি যিনি তরবারি নিয়ে রওনা করেছেন, নবীজির মাথা আনবেন। আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি, জন্মসূত্রে, কিন্তু ইন্তেকাল, কত চমৎকার! যেই তরবারি নিয়ে আবার নবীর জন্য, নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, সেই তরবারি আমার নবীর পায়ের সামনে বিছায়া দিয়া হাত নবীজির দিকে বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। আরো আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো না। এই জন্যে পাগড়িওয়ালাদেরও দরকার আছে, আবার মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধারও দরকার আছে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্ব। বলেন, আমার নবীর আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ। কেমন সার্টিফিকেট দিয়েছেন? দুনিয়ার কোন নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই শব্দটা লাগাননি, যেই শব্দটা আমার নবীর আখলাক বর্ণনা করতে গিয়ে লাগিয়েছেন। কারণ আমার নবীর আখলাক হচ্ছে নরমাল কোনো আখলাক নয়, খুলুকে আযীম। আমার নবীর আখলাক মহান চরিত্র, যেই চরিত্রের সাথে কারো তুলনা হয় না। কি ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, আমার নবীকে এত আখলাক ওয়ালা বানায় পাঠালেন কেন? আল্লাহ তাআলা পাঠানোর কারণ হচ্ছে আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর মাধ্যমে গোটা জাতিকে চরিত্রবান বানাবেন। আমার নবীর সোহবতে গিয়ে মানুষ চুরি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ ডাকাতি ছেড়ে দিবে, নবীজির সোহবতে গিয়ে মানুষ মিথ্যা কথা বলা বন্ধ করে দিবে, নবীজির সোহবতে গিয়ে সরকারের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করে দিবে। আমার নবীজির সোহবতে গিয়ে দেশের দায়িত্ব আসলেও, রাষ্ট্রের দায়িত্ব আসলেও আমানতের 100% আমানত রক্ষা করবে। আমার নবীর সুহবতে গিয়ে যুগের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হয়ে যাবে। নবীজির সুহবতে গিয়ে জাহান্নামী মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে রওনা করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি, জন্মসূত্রে, কিন্তু ইন্তেকাল, কত চমৎকার! হযরত ওমর ফারুক এত বড় আসামি যিনি তরবারি নিয়ে রওনা করেছেন, নবীজির মাথা আনবেন। আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় অপরাধী কেউ হতে পারে যে আমার নবীর বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধরছে? আল্লাহু আকবার। ইসলামের দুইটা ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তিত্ব যারা আমার নবীর বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র করেছে, হত্যা করার ষড়যন্ত্র। এর মধ্যে একটা হচ্ছে হযরত ওমর, আরেকজন হচ্ছে সুরাকা বিন মালিক। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ দুইজনরে ইসলামের জন্য কবুল করেছে। কত আখলাক ওয়ালা আমার নবী! দেখেন নবীজি, এরা তো আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান, এরা আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমরের জন্য নবী তো হাত তুলে দোয়া করেছেন। হযরত ওমর তো দোয়ার ফসল, নবীজির দোয়ার ফসল। আমার নবী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করেছেন। নবীজি হাত তুলে রাতের বেলায় দোয়া করেন, দিনের বেলায় দাওয়াত দেন, দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় দোয়া। এজন্যে পাগড়িওয়ালাদেরও দরকার আছে, আবার মাঝে মাঝে পাগড়ি কোমরে বাঁধারও দরকার আছে। নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, গোটা মক্কার মধ্যে দুইজন ওমর আছে। কে দুই ওমর? এক ওমর হলো খাত্তাবের ছেলে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরেক ওমর হলো আবু জাহাল। আবু জাহালের নাম হলো আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ, দুই ওমরের মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। রবের কাছে ওমর ইবনুল খাত্তাব কবুল হয়ে গেছে। তরবারি নিয়ে রওনা করলেন, নবীজিকে জমিন থেকে বিদায় করে দিবেন। কিন্তু ঘটনা শেষ দেখা গেল এমন, যেই তরবারি নিয়ে আবার নবীর জন্য, নবীর মাথা আনার জন্য রওনা করেছিল, সেই তরবারি আমার নবীর পায়ের সামনে বিছায়া দিয়া হাত নবীজির দিকে বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব।
করে চিল্লায় জবান খুলে বলো না, নবী আমার এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কিন্তু আমি ওমরের এই তরবারি এখন থেকে চলবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। পয়গম্বর আর দেরি করা যাবে না, কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আর দ্বিতীয় নম্বর মানুষ ছিলেন সুরাকা বিন মালিক। কে সেই সুরাকা বিন মালিক জানো? নবীজি হিজরত করে যেদিন মক্কার দিকে রওনা করেছিলেন, 3 দিন 3 রাত ওই গারে সুরের মধ্যে নবীজি আত্মগোপনে ছিলেন। মক্কার কাফির মুশরিকরা খুঁজে পায় না, পাবে কেমন করে আমার নবীকে? আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার নবীকে হেফাজত করেছেন। কাফিররা খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়ে চক্ষু দুটো লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো পড়তেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ডেকে বলেন, পয়গম্বর, কাফিররা তো আমাদের কাছাকাছি চলে এসেছে, এরা তো আমাকে ধরেই বুঝিয়ে ফেলবে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, টেনশন করো না,